গুম প্রতিকার, মানবাধিকার কমিশন শক্তিশালী করা কিংবা গণভোট বিষয়ক সহ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। খোদ কমিটির সদস্য ও চিফ হুইপ বলছেন, ৩০ দিনের মধ্যে বিল আকারে এই অধ্যাদেশগুলো সংসদে তোলা না হলে বাতিল হয়ে যাবে। আর বিরোধী দলের এক সদস্যের আশঙ্কা, এগুলো এমনিতেই অতলে হারিয়ে যাবে। মোহন ইসলামের প্রতিবেদন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশ কিছু ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা সংক্রান্ত। পুঙ্খানুপুঙ্খরূপে এরকম ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাইয়ের পর নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এর মধ্যে গণভোট, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা, তথ্য অধিকার বিষয়ক অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ ও তদন্ত করার ক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিতের জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছিল। আর গুমকে চলমান অপরাধ হিসেবে ধরে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশটি জারি করা হয়েছিল। এর মাধ্যমে কোনো ব্যক্তি ৫ বছর ধরে গুম থাকলে তার সম্পত্তি উত্তরাধিকারীদের দেওয়ার বিধান ছিল। দুদকের তদন্ত ক্ষমতা বাড়িয়ে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছিল। এতে আরও ছিল সরাসরি এজাহার দায়েরের এবং কমিশনের সদস্য সংখ্যা বাড়ানোর বিধান। কমিটির সদস্য ও সরকার দলীয় চিফ হুইপ বলেন, ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে না আনলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নিয়ম হলো যে এটা একটা বাধ্যবাধকতা আছে, আমাদের ৩০ দিনের মধ্যে বিল সংসদে বিল আকারে আনতে হবে। যদি সংসদে বিল আকারে না আসে তাহলে এটা এমনি ল্যাপস হয়ে যাবে, নর্মালি ল্যাপস হয়ে যায়। আর যদি এরপরে একটা মাননীয় স্পিকার এটাকে মানে খণ্ড করে আপনার ওনার স্পেশাল পারমিশনে এটা যদি কন্টিনিউ করে আমরা প্লেস করে রাখলাম, কন্টিনিউ করে তাহলে উনি কন্টিনিউ করতে পারেন। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে আগামী রোববারই আমরা কেউ জানতে পারবো যে আমরা আসলে তৈরি করবো। তবে বিরোধী দলের দাবি, এসব গুরুত্বপূর্ণ সংস্কার বাতিল করে দেওয়ার জন্যই অধিকতর যাচাইয়ের কোঠায় ফেলা হয়েছে। বলা হয়েছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে ভবিষ্যতে সেগুলোকে আবার উত্থাপনের কথা এখানে বলা হয়েছে। এখানে আসলে সুকৌশলে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। কারণটা হলো যে এই যে নির্দিষ্ট সময়কাল রয়েছে যে ১ মাসের মধ্যে এটাকে গ্রহণ করতে হবে, সেই সময়কালটা যদি অতিবাহিত হয়ে যায় তাহলে সরকারের উপরে আর কোনো বাধ্যবাধকতার জায়গা থাকবে না এবং সেই সময়টাতে তারা গাফিলতি করবে, ঢিলেমি করবে, তারা এই জিনিসগুলো ভুলে যাবে এবং আদতে এই জিনিসগুলো ভবিষ্যতে তারা সংসদে উত্থাপনই করতে চায় না। এভাবেই সরকার প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে রাখতে চায় বলে অভিযোগ তাদের। কিন্তু সংসদের বাইরে এটাকে আটকালি দেওয়ার কোনো সুযোগ। মোহন ইসলাম, ৭১, ঢাকা।